হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল অহনা টিভি এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সামনে আমরা যে ভিডিওটি আজকে উপস্থাপন করছি এটি ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের ভিডিও। এখানে বর্তমানে রাস্তার অবস্থা কতটা বেহাল সেটা আপনি হয়তো এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন। রাস্তার এপাশ ওপাশ, মোট কথা ফ্লাইওভারের দুই পাশ দিয়ে নিচের যে রাস্তা, পুরনো যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে উত্তরা, সাভার, নবীনগর এবং বাইপাল উত্তরবঙ্গের লক্ষ লক্ষ গাড়ি চলাফেরা করে, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে একটু বৃষ্টি হলে এখানে বোঝার উপায় থাকে না কোন জায়গা দিয়ে গাড়িটি যাইবে এবং কোন জায়গাটি ভালো আছে। আসলে এখানে রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন রাস্তার পিচ সরে গিয়ে এতটাই গর্ত হয়েছে বিভিন্ন জায়গা দিয়ে যে কোথায় রাস্তা আছে সেটা খুঁজতে হলে আপনাকে একটু ভাবতে হবে। অসংখ্য গাড়ি ওদিকে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, দেখেন এদিকে গাড়ি আছে অনেক, কিন্তু সবাই একই অবস্থায়। এই রাস্তার কারণে দীর্ঘ যানজটের অবস্থা আছে। ওদিকেও যানজট টঙ্গীর দিকে, আবার এদিকেও। এখানে নিজ চোখে না দেখলে আসলে ভিডিওতে অতটা তুলে ধরা সম্ভব হয় না যেটা আমি দেখছি। এতটাই খারাপ যে যেটা ভাবার অবকাশ রাখে না। আসলে এই ধরনের ভিডিও আমি কখনো দিই না, আমার এটি বিনোদনমূলক চ্যানেল, কিন্তু এটি প্রায় দিনই দেখতে হচ্ছে এবং প্রত্যেক দিনই দেখতে হচ্ছে। আমরা যেহেতু এখান দিয়ে চলাফেরা করি, কিন্তু আজকে আমার মনে হলো যে না, জিনিসটা একটু মানুষের জানা উচিত এবং এটার সাথে যারা জড়িত আছে তাদের জানা উচিত। হয়তো তারা জানেন কি জানেন না আমি জানি না, যদি জেনে থাকেন কোনো না কোনোভাবে একটু চলাচলের ব্যবস্থা করে দেন রাস্তাটাকে, যেন গাড়িগুলো একটু চলতে পারে। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো বৃষ্টি হলে যে অবস্থা হয়, এখন তো বৃষ্টি নেই তাও এই অবস্থা, কিন্তু বৃষ্টি হলে যখন রাস্তাগুলো তলিয়ে যায় তখন এখানের যে অবস্থা হয় সেটা টোটালি নদী হয়ে যায়। আমি বলবো ছোটোখাটো নদী বা খাল হয়ে যায়, সব সমান মনে হচ্ছে। আশেপাশের এই আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পশ্চিম দিকে 9 নম্বর সেক্টর ঢোকার যে গলির রাস্তাগুলো সেটিও খারাপ। এখানে মালাকাবানি স্কুল থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত অল্প একটু জায়গা, এতটুকু জায়গা কোনোভাবেই মেরামত করা যায় না, আমি জানি না, একেবারেই চলাচলের অযোগ্য। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, কর্তৃপক্ষকে বলবো, আমি এলাকার একজন সচেতন ব্যক্তি হিসেবে, আপনারা এখানের রাস্তাটা সামান্য যেন মানুষ চলাচল করতে পারে সে ব্যবস্থা করে দিন। এখানে টঙ্গী বাজার থেকে অসংখ্য মানুষ প্রতিদিন এই পথ দিয়েই মালামাল আনা নেওয়া করে। টঙ্গী এত বড় বৃহৎ বাজার, সেখান থেকে উত্তরখান, দক্ষিণখান, এয়ারপোর্ট, এদিকের যত মানুষের যাতায়াত, বাজার সদায় সব এই টঙ্গী বাজার উপরে বসে এবং সেটা এই রাস্তা দিয়েই যেতে হয়। ফ্লাইওভার উপর দিয়ে যাওয়া যায়, কিন্তু ফ্লাইওভার উপর দিয়ে সেটি অনেক দূরে গিয়ে ফ্লাইওভার ঠেকেছে। এদিকে আপনার অনেক দূরে যে ঠেকেছে, যেটা রিক্সা কিংবা ছোটো গাড়ি কিংবা পায়ে হেঁটে আসা যাওয়া একেবারেই দুর্ভোগ ব্যাপার। তাই বলবো আপনারা এই জিনিসটি একটু দেখেন এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আপনারা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং আমি চাই আপনাদের এই কমেন্টগুলো কর্তৃপক্ষের কাছে যাক এবং কর্তৃপক্ষ দেখে একটা সিদ্ধান্ত নেই এই রাস্তাটা কী করা উচিত। সবাই ভালো থাকবেন এবং এখান দিয়ে যারা চলাফেরা করেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন, আমি অনুরোধ করবো আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন গাড়ি ঘোড়া কিংবা যানবাহন নিয়ে। ছোটো গাড়ি হলে তো একেবারেই বিপদ, বড় গাড়ি হলে তাও কিছুটা বড় চাক্কা যেহেতু সম্ভব, কিন্তু ছোটো গাড়ি নিয়ে যারাই চলাফেরা করবেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন। সবাই ভালো থাকেন, সবাই মঙ্গল কামনা করছি এবং ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার
শুভাকাঙ্ক্ষী আরেকজন সেখানে দেখতে পারে এবং এই রাস্তা সম্পর্কে সে অবগত হতে পারে। ভালো থাকবেন, খোদা হাফেজ। Yes, sir.